স্যার আমি কি আইতে মারি? আসেন এবং বসেন। রবিউল সাহেব, আপনার সম্পর্কে কিছু বলেন। সিবিতে তো আমার সম্পর্কে অনেক কিছুই জানছেন, তবে যেটা জানেন না এটা সম্পর্কে একটু কই। গত বছর আন্ডা কলেজে কাবাডি খেলা হয়েছিল, হে খেলাইতে আমি ফার্স্ট হয়েছিলাম। ভালো, ভেরি গুড। মাস্টার্স কোথায় থেকে কমপ্লিট করেছেন? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। মার্কেটিংয়ের জনক কে? ফিলিপ কটলার। আপনি আমাদের জব রেসপন্সিবিলিটি দেখেছেন, কি মনে হয় পারবেন? আইয়া সাধ্যমতো চেষ্টা করবো স্যার। সেলস অ্যান্ড মার্কেটিং অফিসে আসার টাইম আছে, যাওয়ার কিন্তু কোনো টাইম নেই, ব্যাপারটা জানেন তো? জি স্যার, অন্য জানলাম। রবিউল সাহেব, এই পোস্টে আমরা একজন সৎ, ডাইনামিক এবং পরিশ্রমী লোক চাচ্ছি। জি স্যার, আমি যথেষ্ট চেষ্টা করবো যাতে আর কোনো ত্রুটি না হয়। আপনার পোস্টিং দেশের যে কোনো প্রান্তে হতে পারে, আপনি যেতে তৈরি তো? জি স্যার। আচ্ছা, আপনার এক্সপেক্টেড স্যালারি কত, অর্থাৎ মাসে আপনি কত টাকা বেতন আশা করেন? 50,000। আপনি কি মজা করতে এসেছেন এখানে? আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তার জন্য সর্বোচ্চ 12 থেকে 15,000 টাকা পেতে পারেন। আপনার তো দেখি মার্কেট সম্পর্কে কোনো আইডিয়াই নেই। সরি স্যার, কিছু মনে করিয়েন না। আপনার সার্কুলারে আপনারা যে কোয়ালিফিকেশন উল্লেখ করছেন সেটা যদি কারো মধ্যে থাকে তাইলে তো হাতে একটা কোম্পানি চালাইবার যোগ্যতা রায়। সরি স্যার, আমি মোটেও মজা করতেছি না। একজন মাস্টার্স পাস ছেলেকে আপনারা 12,000 টাকা অফার করেন, সেটা তো আমাদের জীবনের সাথেই মজা করা হয়, তাই না? এটাই এখন মার্কেট। আপনার যদি ভালো না লাগে তাহলে করবেন না। দুর্ভাগ্য তো ইডে, আপনারা অনিয়মের নিয়ম বানাই এলাইছেন। একজন অষ্টম শ্রেণী সরকারি ফিয়ন হাতে যদি 20,000 টাকা মাসে স্যালারি হাইতে হারে, তাইলে আপনারা কিনলে একজন মাস্টার্স পাস ছেলেরে 12,000 টাকা অফার করেন। আপনার এখানে বেতনের বাইরে টিএডিএ আছে, সেলস কমিশন আছে, আর সরকারি চাকরি যদি ভালো হয় সেখানে গিয়ে করেন না, সেটা তো আর পারছেন না। এখানে এসে কেন বড় বড় কথা বলছেন? স্যার, টিএডিএ বুঝেন? টিএডিএ তো আপনার কোম্পানির লাগিয়ে খরচ হইব। আর সেলস কমিশনের কথা কইছেন তো, সেটা তো আপনারা আকাশ ছোঁয়া টার্গেট দিয়ে দিবেন। এটা সর্বোচ্চ চেষ্টা করলে যদি পাই সেটা তো ভালো, আর যদি তা না পাই তাহলে তো বেতনের বাইরে আর কিছু দিবেন না। এদেশে প্রত্যেক বছর 5-10 হাজার সরকারি চাকরির নিয়োগ হয়। এই 5-10 হাজার চাকরির লাইগা 6 থেকে 7 লক্ষ শিক্ষিত বেকার লোক কম্পিটিশন করে। সব লোক সরকারি চাকরির প্রতিযোগিতা করে, কিভাবে হবে স্যার? আর এই সুযোগে আমরা প্রাইভেটে আইলে রিক্সা চালকের চেয়েও কম মজুরি দিয়ে আমরা খাটাই নিতেন চান। আপনার এতই যখন প্রবলেম, তাহলে আপনি আসতে পারেন, আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব। আপনারা যে আল্লগা যোগাযোগ করতেন না এটাই বালা করিয়ে জানি, তবে যাইবার আগে একখান কথা কই যাই। বর্তমানে শিক্ষিত ছেলেমেয়েরা তারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করে আল্লাহর। আপনাদের এই ন্যূনতম বেতনের লাগিয়া তারা আর বই থাকতো না, তারা এখন নিজেরাই ফাটা উবা চালাইয়া নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতেছে। তাই নাকি রবিউল সাহেব? আর কত জ্ঞান দিবেন? এবার একটু যান, আমার তো অনেক ব্যস্ততা আছে, তাই না? স্যার, আপনারা শিক্ষার দাম দিতে চান না, আবার বলেন দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। স্যার, একজন ছেলে অনেক কষ্ট করে অনার্স মাস্টার হাস করে, স্বপ্ন দেখে ভালো একটা চাকরি করব, পরিবার পরিজন লই সুখে থাকব। যে বেতন দিয়ে আপনারা তারে শুরু করে দেন তার চাকরি জীবন, তার স্বপ্নই থাকি যায়, তার স্বপ্ন আর কখনো পূরণ হয় না। দয়া করে এই নিয়মগুলোর একটু পরিবর্তন করেন, তা না হইলে এমন সময় আইব অনেক টাকা খরচ করিও ভালো লোক কাজের জন্য খুঁজি পাইবেন না। সরি স্যার, অনেক কথা বলছি, কিছু মনে করিয়েন না, আমি যাই। Thanks for watching my video.